হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন আমি কি বানাচ্ছি জানেন? যেমন এই জন্য এই যে 1.5 কাপ নিলাম গুঁড়া দুধ। 1.5 কাপ গুঁড়া দুধের সাথে এই যে এখানে দিব আধা কাপ ময়দা, তারপরে দিব 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখন এটাকে আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব। এরপরে দিব হচ্ছে ঘি। ঘি আপনার মন ইচ্ছা আর কি, আপনার ফ্লেভার যেমন চান আর কি ওরকম আপনি দিতে পারেন। আমাদের বাসায় আগে আর কি হিন্দু পরিবার ছিল, ওনারা আবার এরকম হোটেলের ব্যবসা করত। ওনাদের এরকম দই মিষ্টি আমাদের বাড়িতে বানাইতো। ছোটোবেলাটাই কাটছে ওনাদের এগুলো দেখতে দেখতে, দেখছেন? ভালো করে মিক্স করব। এইটা যখন দেখবেন এরকম মুঠ হয়ে যেতেছে তার মানে আপনার এটা ঠিক আছে। আমি বাইকের রেসিপি শিখাইতেছি না, এটা আমার হঠাৎ করে গরম গরম মিষ্টি খাইতে মন চাইতেছে, এই জন্য বানাইতেছি। এখন হচ্ছে কি যে লিকুইড ঠান্ডা দুধ অল্প অল্প করে দিব আর মাখাবো একবারে পুরা ইসের মতো আর কি। ডো যেভাবে আমরা তৈরি করি সেম ওইভাবে তৈরি করব। আমার পুরো আটা ডোর মতো এটা হয়ে গেছে। এখন এটা আমি 5 মিনিট রেস্টে রাখবো। আর এই ফাঁকে আমি শিরাটা বানিয়ে নিব। এই যে 1 কাপ 2 কাপ পানি, 2 কাপ পানিতে 2 কাপ পানিতে 2 কাপ পানি দিলাম, 2 কাপ চিনি দিলাম। এখন এটাকে আমি দিব 2-3টা এলাচ, 2টা কি 3টা দিব। তারপর এটাকে শিরা জাল দিয়ে নিব। এই যে দিয়ে দিব 3টা এলাচ। এই যে আমার শিরাটা বলক চলে আসছে। এখন এটাতে আমি দিয়ে দিব লেবুর রস, যাতে আমার শিরাটা আঠা না বাঁধে, এই জন্য লেবুর রস 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই যে আমি শিরাটা নামায় রাখলাম। এখন আমি মিষ্টিগুলো বানাতে যাব। এই যে হাতে একটু ঘি নিয়ে তারপরে এই যে এভাবে করে করে গোল গোল করে গোলাপ জামুনের শেপ দিয়ে বানাই নিব। এই যে এভাবে বানাই নিচ্ছি। এখন আমি সবগুলো বানাই নিব। এই যে আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলোকে আমি নিয়ে ভাজবো। তেল বসাই দিছি, তেল হালকা গরম হয়েছে। এটা কিন্তু একদম স্লো আছে ভাজতে হইব। এটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য বানাইছি, হি। এখন হবে আস্তে আস্তে। এই দেখেন আমার মিষ্টিগুলো ফুলে কেমন টইটুম্বু রয়েছে। এখন আমি এগুলো পুরো বাদামি রং করে ভাজবো। দেখছেন কি সুন্দর ফুলে টইটুম্বু রয়েছে। আমার মিষ্টিটা হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নিব। আমার মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি তেল থেকে উঠাই নিচ্ছি। আর এই যে আমি শিরাটা যে বানাইছিলাম ওই শিরাটা এখন আবার চুলায় গরম বসাই দিছি। শিরাটা একটু গরম হলে মিষ্টিগুলো দিয়ে দিব। এই যে আমার শিরাটা গরম হয়ে গেছে। এখন আমি এই যে আমার বানানো মিষ্টিগুলো দিয়ে দিব। এখন ভালো করে একটা টক বগায়ে জাল দিব আর কি। এই যে আমার মিষ্টিগুলা টক বগায়ে পুরো জাল ফুলে পুরো টইটুম্বুর। এখন আমি একটা ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য, তারপরে খাবো।
এই যে এখন গরম গরমই আপনাদের ভাই একটা খাইতে চাচ্ছে, তাকে এখন এই যে তার জন্য যেটা বানানো হয়েছে সেটা তাকে দিচ্ছি। তো ভিজা থাকার দরকার কিছুক্ষণ, কিন্তু তুমি তো এখনই খাইবা। আচ্ছা চলো টেবিলে চলো। এটা আরো ভিজতে হইব অনেকক্ষণ। এটা আরো ভিজা লাগবে অনেকক্ষণ। তুমি তো গরম গরমই খাইতে চাইলা, মাত্র চুলা ই করছি বন্ধ করছি। দেখি তারপরে কেমন হয়। খুব গরম না? সে আজকে বইলা বসছে, সে সত্যিকার রিভিউ দিব। আমি সবসময় সত্যি রিভিউ দিই, দেওয়ার চেষ্টা করি। একদম অবিকল মিষ্টি, কিন্তু আরেকটু ভিজা থাকলে ঠান্ডা হওয়ার পরে সেম মিষ্টির মতো লাগবে। মিষ্টির চেয়ে ভালো হয়েছে। মিষ্টি কি মানে মিষ্টি তো, এটা বানাইলামই তো মিষ্টি। পাস। তো চেহারায় বোঝা যাচ্ছে যে জিনিসটা অনেক ভালো হয়েছে। পাস। অনেকদিন পরে গরম মিষ্টি খেলাম, একদম ঠিক দোকানে যেভাবে বানানো ওর চেয়েও ভালো হয়েছে। আমার পাম দিতেছে। না না না, সিরিয়াসলি যাতে আবার বানায় খাওয়াই। সিরিয়াসলি এটা ভিজার পর আরেকটা খেলে বোঝা যাবে আরো কেমন টেস্ট হয়। এমনই যথেষ্ট টেস্ট লাগতেছে। ভিজার পরে ভাত খাওয়ার পরে খাইও, হ্যাঁ ডেজার্ট হিসেবে না।